স্বাগত জানাই আমার চ্যানেলের সকল বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো। আজ বলবো রতনতনু ঘাঁটির কথা। রতনতনু ঘাঁটির জন্ম 30শে জুন 1953 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। পিতা স্বর্গীয় সন্তোষ কুমার, মাতা সুভদ্রা দেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, তারপর আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন। আনন্দমেলা পত্রিকার সহ সম্পাদক ছিলেন। আজ শোনাবো ওনারই একটি কবিতা, ছেলেবেলা। ওনার অন্যান্য রচনাসমূহের মধ্যে কমিক্স দ্বীপে টিনটিন, এছাড়া এ পর্যন্ত তার 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ইংরেজি ও ওড়িয়া ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে তার 15টিরও বেশি কিশোর গ্রন্থ। সম্মাননাও জুটেছে প্রচুর। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার, দ্য এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া এবং পারুল প্রকাশনীর যৌথ শিশু সাহিত্য পুরস্কার, হলদিয়া পৌরসভা কর্তৃক নাগরিক সম্বর্ধনা এবং শিশু সাহিত্য সম্বর্ধনা, সোপান পুরস্কার, নয়ন পুরস্কার, শুভম বুকস শিশু সাহিত্য পুরস্কার, মেদিনীপুর রত্ন সম্মান ও আরও অনেক অনেক সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে। আজ শোনাবো তার লেখা ছেলেবেলা কবিতাটি। ছেলেবেলার কবি বলতে চেয়েছেন আধুনিক প্রতিযোগিতামূলক সময়ের চাপে কিভাবে নষ্ট হচ্ছে আজকের শৈশব, সে ভাবনাটিকেই ব্যক্ত করেছেন তিনি। একজন শিশু ভোরবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত নানা বিদ্যার আয়োজনে পিষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে তার স্বাভাবিক বৃত্তিগুলো। এমনকি মা বাবা ও অন্যান্য প্রিয়জনের সঙ্গে কথা বলার সময়টুকুও সে পাচ্ছে না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ অথবা শৈশবের স্বাভাবিক স্ফূর্তি সব কিছুই তার নাগালের বাইরে যেন। আজকের প্রজন্ম তাই ফিরে পেতে চায় তার পূর্ব প্রজন্মের স্বাভাবিক শৈশব। চলো শুনে নেওয়া যাক কবির ছেলেবেলা কবিতাটি। খুব ভোরে উঠে ছুটি ঘুম চোখে ফিরে সাঁতারের ক্লাসে, বাবা বাজারের ব্যাগ হাতে দেখি ছুটে যায় আর আসে। সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে, মা তখন একা 100 জনের কাজ করে একজনে। তাড়াহুড়ো করে দুমুঠো খেয়েই ছুটে ছুটে যাই স্কুলে, বাবা মা অফিসে, আমরা তখন ওকে গিয়েছি ভুলে। স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ নয়তো আঁকার ক্লাস, সময় মেলে না কোনটা কখন, করে উঠি হাঁসফাঁস। বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই, মা বাবার কাছে কথা বলবার একটু সময় নেই। রাতে ঘুমোবার সময় মা বলে, খোকা বড় হতে থাকো। আমি মাকে বলি, বড় হব খুব, আমার কথাটা রাখো। আম কুড়োনোর, ঘুড়ি ওড়ানোর রঙিন দুপুরগুলো, মেঘলা দিনের গোটা রামধনু আকাশ বালিশে শুলো। তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছ কত, সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো।
তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছো কত, সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো। সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো।